জুলাই গণ অভ্যুত্থানের আগে ঘোষিত এক দফা নতুন রাজনৈতিক দলের বন্দোবস্ত ঘোষণা এবার রূপ পাচ্ছে বাস্তবে। সবকিছু ঠিক থাকলে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের উদ্যোগে চলতি মাসের শেষ সপ্তাহে আত্মপ্রকাশ ঘটতে চলছে বহুল আলোচিত এই নতুন দলের কাঠামো, গঠনতন্ত্র, নাম ও প্রতীক নির্ধারণ নিয়েই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী এক সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হতে পারে সব সিদ্ধান্ত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়েছে, ফেব্রুয়ারির শেষ সপ্তাহে দলের ঘোষণা নিয়ে সবাই একমত হয়েছেন। দল ঘোষণার পর চলতি মাসেই শেষ দিকে আনুষ্ঠানিকভাবে দলীয় কর্মসূচিও পালন করতে চান তারা। সেক্ষেত্রে 25 ফেব্রুয়ারি দল ঘোষণার বিষয়ে মতামত আসে। 25 ফেব্রুয়ারি পিলখানা হত্যা দিবস হওয়ার তার আগের দিন অর্থাৎ 24 ফেব্রুয়ারি ঘোষণা হতে পারে বলে নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে। নাগরিক কমিটির প্রথম সারির একাধিক নেতা জানান, তারা ফেব্রুয়ারির বাইরে যেতে চাচ্ছেন না। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে, বিশেষ করে 23 থেকে 25 ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণা করতে চান। 25 ফেব্রুয়ারি পিলখানা হত্যা দিবস হওয়ায় 24 ফেব্রুয়ারি ঘোষণা হতে পারে, সে অনুযায়ী তারা জোর প্রচেষ্টা চালাচ্ছেন। নতুন রাজনৈতিক দলের অবকাঠামো কী হবে তা নিয়ে আলোচনা চলছে জানিয়ে এই নেতারা বলেন, শুরুতে আহ্বায়ক কমিটি নিয়েই শুরু করতে চান তারা। আহ্বায়ক হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম অনেকটা চূড়ান্ত হলেও সদস্য সচিব নিয়ে চলছে আলোচনা। সেক্ষেত্রে এগিয়ে আছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও সদস্য সচিব আখতার হোসেন। আরেকটি সূত্র জানিয়েছে, চমক হিসেবে কয়েকটি দলের তরুণ নেতাদের দেখা যেতে পারে এই দলে। কেউ কেউ দল ঘোষণার সময় আর কেউ বা নির্বাচনের আগে দলে যোগ দিতে পারেন। ইসলামী ছাত্র শিবির বা বাম ছাত্রনেতাদের কয়েকজনের যোগদানের বিষয়টি এর মধ্যেই চূড়ান্ত হয়েছে। উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করলেও অন্য দুই তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ও মাহফুজ আলমের এখনই পদত্যাগ করার সম্ভাবনা নেই। দলটির নাম ও প্রতীকের বিষয়ে চলছে জনমত জরিপ। এর মধ্যে শুধু অনলাইনেই প্রায় 1.5 লাখ মানুষ নিজেদের মতামত জানিয়েছেন বলে জানা গেছে। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি অরাজনৈতিক সংগঠন হিসেবেই থাকবে বলে জানিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, রাজনৈতিক দলটি নতুন নামে আত্মপ্রকাশ করবে। চাইলে এই দুটি ফোরাম থেকে যে কেউ নতুন দলে যোগ দিতে পারবেন। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।